where the mind is without fear and the head is held high, where knowledge is free. বর্তমান করোনার জন্য স্কুল কলেজ বন্ধ। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে অনলাইন রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে, ওই জন্য ওনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি অরুণ সাহা, অগ্রণী করোনাশন ইনস্টিটিউশনের অঙ্কের শিক্ষক। আজকে তোমাদের ক্লাস 8-এ বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ শেখাবো। দেখো, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। আজকে তোমরা উৎপাদক আগেও করেছো, ক্লাস 8-এর আগের চ্যাপ্টারে আছে কিছু। আজকে আমরা শিখব মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি একটা বীজগণিত এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এটা একটা বীজগণিতিক সংখ্যামালা যার সর্বোচ্চ কাজ দ্বিঘাত। এটা এবার এই টাইপের যদি থাকে, তাহলে এর যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, তাহলে আমরা কি করব? এইখানে এক্সের সহগ কি? পি, এটা হচ্ছে মধ্য সহগ, মাঝেরটার সহগ, আর ধ্রুবকপদটা কিউ। দুটো সংখ্যা এমন খুঁজবো এ আর বি, যেতে এ প্লাস বিটা হবে পি আর এ ইন্টু বিটা হবে কিউ। তাহলে এ প্লাস বি, তাহলে দুটো সংখ্যা এমন খুঁজবো যার যোগফলটা হবে পি আর গুণফলটা হবে কিউ। তাহলে এই মধ্য পদের সহগটাকে আমি বিশ্লেষণ করে দেবো, মানে ভেঙে দেবো এ প্লাস বিতে। তাহলে আমি কি পাবো? দেখো, এক্স স্কোয়ার, পি এর জায়গায় লিখলাম এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কিউ, কিউ এর জায়গায় লিখবো এ গুণ বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বিএক্স প্লাস এ বি। তাহলে এক্স কমন নিলাম এই দুটো থেকে, তাহলে হবে এক্স প্লাস এ, আর এই দুটো থেকে বি কমন নিলাম, এখানে উপরে থাকছে এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে আমার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এই নিয়মটাকে বলছে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। এই মধ্য পদের সহগটাকে আমি বিশ্লেষণ করব, ভেঙে দিচ্ছি, দুটো পদে ভেঙে দিচ্ছি, এমন দুটো পদ যার যোগফলটা হবে পি আর গুণফলটা হবে কিউ। তাহলে আমি প্রথমে পি এর জায়গায় লিখে দেবো এ প্লাস বি ইন্টু এক্স, কিউ এর জায়গায় এ বি। এবার এটা গুণ করে নিলাম এ এক্স আর বি এক্স। এবার প্রথম দুটো থেকে এক্স কমন নিলে বললো এক্স প্লাস এ, পরের দুটো থেকে বি কমন নিলে এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ আবার কমন গেল, এক্স প্লাস বি পড়ে গেল, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস। এইভাবে এই দ্বিঘাত সংখ্যামালা, বিজ্ঞান সংখ্যামালা দ্বিঘাতটাকে এরকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হয়। তাহলে এটা তোমরা একটু দেখে নাও কীভাবে করো, এরপরের থেকে তোমাদের এই অঙ্কগুলো করাই কিছু। 13 নম্বর চ্যাপ্টারে তোমাদের এটা আছে। আচ্ছা, এইখানে থাকতে থাকতে এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 8, এইখানে আমি বলছি এখানে এর সাথে তুলনা করো। তাহলে পিটা কত আছে? 7, পিটা 7 আর কিউটা 8, পিটা 7 আর কিউটা 8x প্লাস 7। পিটা আছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7, ঠিক আছে? তাহলে পিটা হচ্ছে 8 আর কিউটা হচ্ছে 7। তাহলে এমন দুটো সংখ্যা এ বিতে ভাঙতে হবে যার যোগফলটা হবে 8 আর গুণফলটা হবে 7। তাহলে আমি 7টাকে কি লিখতে পারি? 7 গুণ 1। তাহলে এটা হচ্ছে 7 আর বিটা হচ্ছে 1। তাহলে এ প্লাস বি হয়ে গেল 7 প্লাস 1 8 হয়ে গেল, আর এ গুণ বি তো 7 হচ্ছেই,
এ গুণ বি হচ্ছে 7 গুণ 1, তাহলে 7 হচ্ছে। তাহলে আমি এই মধ্যপদের সহগ 8টাকে এমন দুটো সংখ্যায় ভাঙলাম যার গুণফলটা হচ্ছে পি অর্থাৎ 8, 7 প্লাস 1, আর কিউ গুণফলটা হচ্ছে 7, 7 গুণ 1, তাহলে 7 হয়ে গেল। তাহলে এটার সাথে মিলাও পি এক্স প্লাস এ প্লাস বি হচ্ছে পি, তাহলে 7 প্লাস 1 8, মাঝের পদটা 7 গুণ 1 7, কিউটা পেয়ে গেলাম। তাহলে এবার এটাকে করি, তাহলে এটা একটু মুছে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে এক্স স্কোয়ার, এটা লিখলাম 7 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস এক্স প্লাস 7, তাহলে এই দুটো থেকে এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস 7 পড়ে থাকলো, আর এখান থেকে 1 কমন নিলাম, এক্স প্লাস 7 পড়ে থাকলো, তাহলে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1, তাহলে হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7, এটাকে ভেঙে উৎপাদক এক্স প্লাস 7 ইন্টু এ, তাহলে এই নিয়মটা বোঝা গেল। এবার এক্সারসাইজের অঙ্কগুলো করব। তোমাদের এক্সারসাইজ আছে 13.1, কোষে দেখি 13.1 এর কিছু অঙ্ক এখন তোমাদের করাবো। তাহলে এটা মুছে দিচ্ছি। Exercise 13.1, a plus b তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস b মাইনাস 6। তাহলে আমি প্রথমে এটা একটু ছোট করে নিই, a প্লাস বিটাকে আমি অন্য কোনো একটা চলরাশি দিয়ে স্থানান্তর করে নেবো। এবার তাহলে এটাকে আমি x ধরে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এখানে লিখে দিবে ধরি x a প্লাস b সমান সমান x। তাহলে দেখো এবার তাহলে ওই আকারে চলে এসছে দ্বিঘাত আকারে। এবার তাহলে এখানে পিটা কত মাইনাস 5 আর কিউটা কত মাইনাস 6, তাহলে এটাকে এখানে ধরবো আমি 6 মাইনাস 6 আর বিটাকে হচ্ছে 1, তাহলে a প্লাস বি পাবো মাইনাস 6 প্লাস 1, তাহলে মাইনাস 5, তাহলে পি এর সাথে সমান হয়ে গেল। আর a গুণ বি কত পাবো মাইনাস 6 গুণ 1, তাহলে মাইনাস 6, তাহলে কিউ পেয়ে গেলাম। তাহলে এই যে মাইনাস 5টাকে ভাঙবো কি করে, মাইনাস 6 আর 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস তাহলে মাইনাস 6 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 6, তাহলে এই মধ্যপথের সহগটাকে বিশ্লেষণ করে দিলাম, মাইনাস 6 প্লাস 1 তাহলে মাইনাস 5, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 6, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 6 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 6, তাহলে এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 1, তাহলে এই অঙ্কটা দেখে নাও তোমরা। এইবার এক্স এর মানটা বসিয়ে দিই, a প্লাস বি মাইনাস 6 ইন্টু a প্লাস বি প্লাস 1, এখানে x ইকুয়াল টু a প্লাস বি বসিয়ে পাই, হয়ে গেল। তাহলে তাহলে এইটা উৎপাদকের বিশ্লেষণ করো, a প্লাস বি মাইনাস 6 গুণ a প্লাস বি প্লাস, প্রথমে a প্লাস বিকে আমি x ধরে নিয়েছিলাম, অঙ্কটা তাহলে লিখতে কম হবে। তারপর ওটাকে মধ্যপদ সহগ বিশ্লেষণ করে পেলাম x মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 1, তারপরে x এর মান বসিয়ে পেলাম a প্লাস বি মাইনাস 6 ইন্টু a প্লাস বি প্লাস 1। তাহলে এটা একটু দেখে নাও তোমরা। এবার তাহলে পরের অঙ্কটায় যাই। এবার 6 নম্বর অঙ্কটায় দেখো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12, এখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত 4 আছে, এখানে তাহলে এমন একটা চলরাশি যে প্রকাশ করতে হবে যেটা হচ্ছে দ্বিঘাত হয়ে যায়। তাহলে আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু এ ধরে নিচ্ছি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 12, এখানে ধরি এ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় এ হবে আর এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় হবে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 12। এবার তাহলে আমাদের আকারে চলে এসছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারে।
এবার এখানে পি কত -7 আর কিউ কত 12, তাহলে দুটো সংখ্যা এমন খুঁজতে হবে যার যোগফলটা হবে -7 আর গুণফলটা হবে 12। তাহলে দেখো এর জায়গায় যদি -4 আর বি এর জায়গায় যদি -3 বসাই তাহলে a প্লাস বি কত হবে -4 -3, তাহলে -7, আর a গুণ b কত হবে -4 গুণ -3, তাহলে +12, তাহলে হয়ে গেছে। তাহলে a b কোনটাতে ভাঙবো -4 আর -3, তাহলে a স্কোয়ার এটা -4 আর -3 ইন্টু a +12, তাহলে a স্কোয়ার -4a -3a +12, প্রথম থেকে a কমন নিলাম তাহলে a -4, এখান থেকে -3 কমন নিলাম তাহলে a -4, তাহলে a -4 ইন্টু a -3। এবার দেখো এর মানটা বসাবো কত x স্কোয়ার, তাহলে x স্কোয়ার 4টাকে লিখলাম আমি 2 স্কোয়ার, আর এটা x স্কোয়ার -3 এখানে পাশে লিখে দিবে a ইকুয়াল টু x স্কোয়ার বসিয়ে পাই, তাহলে এটা আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হয়ে গেল, আর x স্কোয়ার -3 এটা থেকে গেল। তাহলে এই উৎপাদকটা প্রথমে এটা ছিল 4 ঘাতে, তাহলে আমি প্রথমে x স্কোয়ার জায়গায় a বসিয়ে দিলাম, তাহলে আমি পেলাম a স্কোয়ার -7a +12, তাহলে এটা একটা দ্বিঘাত সংখ্যামালা হয়ে গেল। এবার মধ্যপদের সহগটাকে বিশ্লেষণ করলাম -4 আর -3-এ, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম a স্কোয়ার -4a -3a +12, প্রথম দুটো থেকে a কমন নিলে a -4, পরের দুটো থেকে -3 কমন নিলে a -4, তাহলে a -4 কমন গেল, তাহলে a -3 ইন্টু হয়ে গেল। এবার 4টাকে x এর জায়গায় বসিয়ে দিলাম x স্কোয়ার, x স্কোয়ার -4টাকে নিলাম 2 স্কোয়ার, আর x স্কোয়ার তাহলে a স্কোয়ার b স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর x স্কোয়ার -3 থেকে গেল। তাহলে এটাকে আমি ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করতে পারলাম। এবার তাহলে তোমাদের তারপরে কত নম্বর দেখে নিই, এবার তোমরা তাহলে করো 8 নম্বরটা। এবার 8 নম্বরটা করি, এটা মুছে দিচ্ছি। পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে দেখো এটা আকার আছেই, কিন্তু এবার এখানে মধ্যপদের সহগটা আছে 31 আর কিউটা আছে 108, তাহলে এইটা 108কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার গুণফলটা হবে 108 আর যোগফলটা হবে 31। তাহলে 108কে আমি কি করতে পারি দেখো তো, 4 গুণ 27, 4 গুণ 27, তাহলে 4 আর 27-এ যদি ভাঙি তাহলে 4 যোগ 27 হচ্ছে 31, পি পেয়ে গেলাম, আর কি হচ্ছে 108, তাহলে এই দুটো গুণ করে 108ই পাচ্ছি। তাহলে এখানে হয়ে যাবে পি স্কোয়ার, এবার 31টাকে লিখবো 27 প্লাস 4 ইন্টু পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, তাহলে এটা পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এবার তাহলে পি কমন নিলাম, তাহলে পি প্লাস 27 কিউ পড়ে থাকছে, আবার এখান থেকে 4 কিউ কমন নিলাম, তাহলে এখানে 4 কিউ, তাহলে পি 27 কিউ পড়ে থাকছে, তাহলে পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ, তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণে পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ। দেখে নাও এই 31টাকে ভাঙলাম 4 আর 27-এ, যাদের গুণফলটা হলো 108, এবার এটা ভেঙে নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করলাম, এর উত্তরটা হলো পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ। এইবার আর একটা টাইপ করাচ্ছি তোমাদের, এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। অঙ্কটা আগে লিখে দিই, তারপরে জেনে 10 নম্বর অঙ্কে তোমাদের এরকম আছে x প্লাস 1 ইন্টু 10 নম্বর অঙ্ক ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 6 প্লাস 24, এই আকারে আছে।
এই আকারে অঙ্কগুলো থাকলে এগুলো হচ্ছে এ বি সি ডি মনে করো। সাধারণ আকারটা হচ্ছে এইরকম, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ডি প্লাস কে, কেটা হচ্ছে ধ্রুবক পদ এবিসিডি। এবার এই যে এ বি সি ডি এই সংখ্যাগুলো এমনভাবে দেওয়া থাকে, এ বি সি যে কোনো দুটো যোগফল, পার্টিকুলার যে কোনো এ আর সি এর যোগফল ধরো বি আর ডি এর সাথে সমান হলো, এটা হবে যে কোনো দুটো যোগ অপর দুটোর সাথে সমান হবে, যে কোনো একটা, সবগুলোই হবে না, এ প্লাস ডি ইকুয়াল টু হতে পারে যে অঙ্কে যেরকম থাকবে, কিন্তু একটা পার্টিকুলার হবে যে দুটোর যোগফল অপর দুটো যোগফলের সাথে সমান হবে, এইভাবেই অঙ্কগুলো দেওয়া থাকে। তাহলে যেই দুটো যোগফল সমান, এ প্লাস সির সাথে যদি বি প্লাস ডি হয় তাহলে এক্স প্লাস এর সাথে এক্স প্লাস সি গুণ করবো, আর এক্স প্লাস বি এর সাথে এক্স প্লাস ডি গুণ করবো, তাহলে এক্স এর সহগ দুটো সমান পেয়ে যাবে। গুণ করার পর যে দুটো দ্বিঘাত রাশি আসবে তার এক্স এর সহগটা সমান হয়ে যাবে। এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে এ কত, এ হচ্ছে 1, বি কত, বি হচ্ছে 3, সি কত, সি হচ্ছে -4, আর ডি কত, ডি হচ্ছে -6। এবার ধরো কোন দুটো যোগফল অপর দুটোর সাথে সমান হবে, ভালো করে লক্ষ্য করো, এ প্লাস সি যদি আমি নিই, এ প্লাস সি যদি আমি নিই, সবচেয়ে বড়টার সাথে সবচেয়ে ছোটটা যোগ করবে আর বাদ বাকি দুটো যোগ করবে, দেখবে চলে আসবে। তাহলে এবার দেখো সবচেয়ে ছোট হচ্ছে -6 আর সবচেয়ে বড় হচ্ছে 3, তাহলে বি প্লাস ডি করতে হবে, বি প্লাস ডি করতে হবে। তাহলে বি হচ্ছে 3, ডি হচ্ছে তাহলে যোগ করলে পেলাম -3। আর এ প্লাস সি, এ হচ্ছে 1, সি হচ্ছে -4, তাহলে এটাও -3। তাহলে এ প্লাস সির সাথে এখানে বি প্লাস ডি কমন পেলাম, তাহলে এ প্লাস সি মানে এটা আর এটা, এই দুটোর সাথে গুণ করে আর এই দুটোর সাথে গুণ করব, তাহলে সহগটা সমান পাবো। তাহলে বুঝতে পারলে কেমন করে দুটো গুণ, কোন দুটো করে গুণ করতে হবে সেটা একটু দেখে নাও, যে এ বি সি ডির আকারে এবার যে দুটোর এ প্লাস সির সাথে সবচেয়ে বড়টার সাথে সবচেয়ে ছোটটা গুণ, বাদ বাকি যে দুটো পড়ে থাকবে সেই দুটো আলটিমেট গুণ করলেই চলে আসবে। তাহলে সবচেয়ে বড় এখানে হচ্ছে এক্স প্লাস 3 আর এটা এক্স মাইনাস ছোটো, এই দুটো গুণ করতে হবে। তাহলে এবার সাজিয়ে নিচ্ছি, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 4, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24 যেরকম আছে রেখে দিলাম। তাহলে এই দুটো গুণ করি, এক্স স্কোয়ার -4x প্লাস এক্স মাইনাস 4, আবার এই দুটো গুণ করি, এক্স স্কোয়ার -6x প্লাস 3x -18 প্লাস 24 যা আছে। তাহলে এক্স স্কোয়ার -3x -4 ইন্টু এক্স স্কোয়ার -3x -18। হ্যাঁ, এইবার দেখো কেন করলাম এটা, এখানেও এক্স স্কোয়ার -3x, এখানেও এক্স স্কোয়ার -3x, এই দুটোকে অন্য একটা চলরাশি দিয়ে প্রকাশ করব আগে। তাহলে এইটাকে আমি এ ধরে নিলে কত হবে, a -4 ইন্টু a -18 প্লাস 24। তাহলে এখানে আমি ধরে নিই, ধরি এক্স স্কোয়ার -3x ইকুয়াল টু a। তাহলে এটা আমি পেয়ে গেলাম। এবার এটাকে আবার গুণ করি, a স্কোয়ার -18a -4a -a প্লাস 72 প্লাস 24। তাহলে a স্কোয়ার -22a প্লাস, এইবার দেখো তাহলে ওই আকারে এতক্ষণ ধরে আমি করে আদর্শ আকারটা চলে এলো এটা। এইবার মধ্যপদের সহগ আছে -22, এখানে আছে 96, 6 গুণ 16 96, 16 আর 6 -16 আর -6 ভেঙে দিব। তাহলে এটা -16a -6a প্লাস 96। তাহলে a কমন নিলে a -16 আর এখান থেকে -6 কমন নিলে এটাও a -16। তাহলে a -16 ইন্টু a -6। এবার বসিয়ে দিই, a এর মানটা কত ধরেছে, এক্স স্কোয়ার -3x -16 ইন্টু এক্স স্কোয়ার -3x -6। এই অঙ্কটা ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপটা মনে রাখবে, সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টার সাথে গুণ করবে, বাদ বাকি দুটো গুণ করবে। তাহলে এক্স প্লাস 3 সাথে এক্স -4 আর এক্স প্লাস 1 এর সাথে এক্স মাইনাস, তাহলে এক্স স্কোয়ার -3x দুটোতেই পাবো, এই আকারটা চলে আসবে। এবার ধরে নিয়ে করে পরে মানটা বসিয়ে নেবে। এখানে a ইকুয়াল টু এক্স স্কোয়ার -3x বসিয়ে পাই।
তো এই টাইপটা দেখে নাও একটু ভালো করে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিছুক্ষণ থাক বোর্ডে, আছে তোমরা করতে পারবে না। হয়েছে? এবার তাহলে এরপর আরেকটা অঙ্ক, এটাও খুব ভালো অঙ্ক। এবার তাহলে এটা মুছে দিচ্ছি। দেখো, এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। দেখো এই অঙ্কটা কিউটাকে দুটো জিনিস গুণফলে ভাঙানোই আছে। এবার এই দুটো দিয়ে দেখো এই মাইনাস বিটা আসছে কিনা। আমি যদি এ প্লাস 2b এটা বিয়োগ এ প্লাস 3b করি, তাহলে কি পাবো? দেখো, এ প্লাস 2b মাইনাস এ মাইনাস 3b, তাহলে এ কেটে গেল, প্লাস 2b মাইনাস 3b, তাহলে মাইনাস বি। তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলেই মাইনাস বি আছে, গুণ করলে তো এটা আছেই। তাহলে এটা মধ্য সহগটা বিশ্লেষণ করব, এটা বিয়োগ এটা। তাহলে দেখো, এ প্লাস 2b বিয়োগ এ প্লাস 3b ব্র্যাকেট শেষ ইন্টু এক্স। তাহলে এইটাকে আমি লিখলাম মাইনাস বি, দেখিয়ে দিলাম তোমার, এইটার মান হচ্ছে মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স চলে এলো। এবার যেটা পড়ে আছে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। এবার এটা মুছে দিই, তাহলে তোমার সুবিধা হবে না। এবার দেখো, এবার গুণ করে দেবে এটার সাথে এটা, এটা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স বিয়োগ এ প্লাস 3b ইন্টু এক্স বিয়োগ এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। এবার তাহলে কমন নিই, এই দুটো থেকে শুধু এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস 2b, আর এখান থেকে মাইনাস এ প্লাস 3b কমন নিব, তাহলে এ প্লাস 3b কমন নিলাম মাইনাস, তাহলে মাইনাস এটা কমন নিলে শুধু পড়ে থাকছে এক্স, এটা মাইনাস কমন নিচ্ছে, তাহলে প্লাস এ প্লাস 3, তাহলে এ প্লাস 2b পড়ে থাকলো। এবার তাহলে এক্স প্লাস এ প্লাস 2b, আর এখানে পড়ে থাকছে এক্স মাইনাস এ প্লাস 3b, এক্স প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 3b। দেখো এখানে আমি একটা এক্সট্রা লাইন করেছি ইচ্ছা করে, অনেক সময় ভুল করে ছাত্ররা এক্স মাইনাস এ প্লাস 3b করে দেয়, কিন্তু মাইনাস হবে এটা মানে দুটোই মাইনাস হবে, এই জন্য এক্সট্রা এই লাইনটা করি। কেউ যদি একবার এটা করতে চায় অসুবিধা নাই, কিন্তু ভুলটা যেন না করে, এখানে প্লাস 3b করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এক্স প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 3b। তাহলে এই অঙ্কটা ভালো, মধ্য সহগটাকে বিশ্লেষণ করলাম। এবার করছি, এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক আছে, দেখো 16 নম্বর অঙ্কটা, এটা একটু করে নাও তোমরা। ঠিক আছে, এবার মুছে দিচ্ছি। ষোলো নম্বর, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গোটাটার হোল স্কোয়ার আছে। দেখো এই অঙ্কটা ভালো অঙ্ক। এখানে পিটা কত 4ab, কিউটা কত এ স্কোয়ার, এটাকে একটু সাজাতে হবে। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4abx, এটা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই গোটাটা হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ প্লাস বির হোল স্কোয়ার হয়ে গেল,
এ মাইনাস বিরও হোল স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এখানে পিটা কত 4ab, কিউটা এটা গুণ এটা। এবার আমরা কি জানি 4abর একটা সূত্র জানি, 4ab ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে ভালো করে লক্ষ্য করো এখানে পি এ এই দুটোকে আমি গুণ করলে তো এর কিউ আসছেই, আর এই দুটো যোগ করে দিলে আমি 4ab পেয়ে যাচ্ছি। তাহলে মধ্যপদের সহগটাকে 4abটাকে বিশ্লেষণ করে পাবো এটা বিয়োগ এটা। তাহলে এক্স স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স বিয়োগ এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার তাহলে গুণ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স বিয়োগ এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স বিয়োগ এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার প্রথমটা থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে আমার কি পড়ে থাকছে, এখানে এক্স পড়ে থাকছে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারটাকে ভাঙিয়ে নিচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে কমন নিচ্ছি কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, এখানেও এক্স পড়ে থাকছে, মাইনাস কমন নিচ্ছি তাহলে প্লাস এক্সই পড়ে থাকছে, এখানে মাইনাস এ মানে তাহলে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পড়ে থাকছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা পড়ে নিলাম, আর এখানে পড়ে থাকছে আমার এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা সাজিয়ে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাস 2ab হয়ে গেল মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো অঙ্কটা খুব ভালো, অঙ্ক করে নাও কিছুক্ষণ বোর্ডে থাকুক। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই জন্য এ স্কোয়ার আর বি স্কোয়ারটা সাইনটা মাইনাসই হলো, মাইনাস 2ab যেহেতু আছে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস 2ab হয়ে গেল। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর কোনটা করাই দেখি, দেখে নাও সবার। এবার মুছে দিচ্ছি। দেখো 17 এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1, এটা মধ্য পদের সহগটা বিশ্লেষণ করাই আছে, শুধু কিউটা একটু বুদ্ধি করে লিখতে হবে। কি করতে হবে দেখো, এক্স স্কোয়ার এটা এ দিয়ে এক্স করলে এ এক্স মাইনাস এটা এক্স বাই এ, এই 1টাকে শুধু আমি লিখে দিব এ বাই এ মানে 1ই হয়ে গেল, এই 1টাকে শুধু লিখলাম এ বাই এ। তাহলে প্রথম দুটো থেকে আমি এক্স কমন নিব, তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস, এখান থেকে 1/a কমন নিব মাইনাস 1/a, তাহলে এটা প্লাস এক্স পড়ে থাকছে, এটা মাইনাস এ পড়ে থাকছে, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 1/a। দেখে নাও এই অঙ্কটা প্রথমে এটা মধ্যপদের সহগটা বিশ্লেষণ করাই আছে, পিটাকে এ প্লাস 1/a লেখা আছে, কিউটাকেও ওরকমভাবেই লেখা আছে এ ইন্টু 1/a ইকুয়াল টু 1, ওই জন্য ওটাকে লিখলাম এ বাই এ। এবার তাহলে প্রথম দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস এ পড়ে থাকলো, পরের দুটো থেকে মাইনাস 1/a কমন নিল, তাহলে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ কমন চলে গেল, এখানে এক্স পড়ে থাকলো, এখানে মাইনাস 1, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস, তাহলে এটা হয়ে গেল। এরপরে এই চ্যাপ্টারে আর একটা আছে, আচ্ছা এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করছিলাম আকারটা ছিল এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এই এক্স এর সহগটা সবসময় 1ই ছিল, কিন্তু সেটা তো নাও থাকতে পারে,
যদি না থাকে তাহলে কি করতে হবে, ধরো এম থেকে গেল, তাহলে এম এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারে আছে। এরপরের অনুশীলনীতে এক্সারসাইজ 13.2-তে এই টাইপের কিছু অঙ্ক আছে। তাহলে আমাকে একই টাইপের করতে হবে, এ আর বি দুটো সংখ্যা এমনভাবে নির্ণয় করতে হবে যে এ প্লাস বিটা হবে পি আর এ গুণ বিটা হবে কিউ এম। ওখানে ছিল কিউ, এখানে হচ্ছে কিউ এম। অ্যাকচুয়ালি ওখানে এমটা 1 ছিল, ওই জন্য কিউ ইন্টু 1 কিউ হয়েছে, কিন্তু এখানে এম অন্য কিছু থাকতে পারে 1 বাদ দিয়ে। তাহলে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে, গুণফলটা হবে পি আর গুণফলটা হবে কিউ এম আর যোগফলটা হবে পি। তাহলে এই টাইপের কিছু অঙ্ক করি এক্সারসাইজ 13.2-এ। দেখো টু এম স্কোয়ার প্লাস 7m প্লাস 6। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে পিটা কত আছে, 7 আছে, এম এখানে 2 আর কিউটা, তাহলে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে এ বি, তার যোগফলটা হবে 7 আর গুণফলটা হবে, তাহলে এটাকে যদি আমি 4 ধরি আর বিটাকে যদি আমি 3 ধরি, তাহলে এ প্লাস বি আমি পেয়ে যাচ্ছি 4 প্লাস 3 মানে 7, আর এ গুণ বি হচ্ছে 4 গুণ 3 মানে 12। তার মানে দেখো যোগ এ বি দুটো সংখ্যা এমনভাবে নিলাম যার যোগফলটা হচ্ছে 7, গুণফলটা 6 গুণ 2 12, কিউ ইন্টু এম, কিউ ইন্টু এম, তাহলে এটা হচ্ছে 12 হচ্ছে 6 গুণ 2। তাহলে এই 7-এর মধ্যপদের সহগটা কেমনভাবে পাবো, কী দিয়ে ভাঙাবো, 4 আর 3 দিয়ে। তাহলে দেখো 2m স্কোয়ার প্লাস 4 প্লাস 3 ইন্টু এম প্লাস 6, 2m স্কোয়ার প্লাস 4m প্লাস 3m প্লাস 6, অ্যান্ড 2m কমন নিয়ে নিলাম, তাহলে m প্লাস 2 পড়ে থাকছে, আর এখানে 3 কমন নিয়ে নিলাম, m প্লাস 2 পড়ে থাকছে, তাহলে m প্লাস 2 ইন্টু 2m প্লাস 3। তাহলে দেখেন এই টাইপটা, এটা হচ্ছে এম এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারে থাকবে, যেখানে এ বি দুটো সংখ্যা এমনভাবে তোমাকে নিতে হবে যার যোগফলটা হবে এ প্লাস বিটা হবে পি আর এ গুণ পিটা হবে কিউ ইন্টু এম, মানে এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদের গুণফলের সাথে সমান হবে। তাহলে এখানে সেটাই করলাম, 4 আর 3 যোগফলটা 7 হলো আর গুণফলটা 6 গুণ 2 12 হলো, 4 3 12, এখানে তাহলে কিউ ইন্টু এম, তাহলে এম প্লাস 2 ইন্টু 2m প্লাস 3। এবার একটা অঙ্ক করি, কি আছে একটু, হ্যাঁ 11 নম্বরটা দেখো একটু, (99a স্কোয়ার মাইনাস 202ab প্লাস 99b স্কোয়ার। দেখো কত বড় বড় আকারে আছে, এমটা কত আছে, এখানে এম আছে 99, এটাকে আমি লিখতে পারি 9 গুণ 11, আর কিউটা কত আছে, না এটা ভুল লিখেছি নিশ্চয়ই, না এটাও 99, ঠিকই আছে, কিউটা হচ্ছে 99, 9 গুণ 11, আর পিটা কত আছে 202। এবার দেখো তাহলে তোমাকে এমন দুটো সংখ্যা চুজ করতে হবে, তার যোগফলটা হবে 202, গুণফলটা হবে 99 গুণ 99। তাহলে আমি দেখো, আমি যদি এ কে লিখি 9 গুণ 9 কত 81, আর বি কে যদি লিখি 11 গুণ 11 কত 121, তাহলে এ প্লাস বিটা কত পাবো 81 প্লাস 121, তাহলে এটা হয়ে গেল 202। তাহলে দেখো দুটো সংখ্যা এমন পেলাম যে 81 আর অ্যাকচুয়ালি -81 আর -121 হবে, তাহলে এটা -81 -121, তাহলে -202 হয়ে যাবে। তাহলে এইবার আমাকে এমন সংখ্যায় ভাঙাতে হবে যে যার যোগফলটা হবে -202 আর গুণফলটা হবে 99 তাহলে আমি 81 গুণ 121 এটা গুণ করলে পেয়ে যাচ্ছি 99 গুণ 99, কারণ এখানে 9 গুণ 9 আছে, এখানে 11 গুণ 11 আছে, তাহলে এখানে গুণ করলে আমি কিউ ইন্টু এম পেয়ে যাব। তাহলে এবার এটাকে আমি ভাঙাচ্ছি 99a স্কোয়ার,
এটাকে তাহলে আমি লিখছি 121 যোগ 81, তাহলে 202টাকে ভাঙালাম 121 যোগ 81 ইন্টু এবি, যেরকম না এটা দুটোই মাইনাসে, কারণ যেহেতু -202, তাহলে -121 -81, তাহলে -202। এবার 99 বি স্কোয়ার, তাহলে এখানে 99 এ স্কোয়ার মাইনাস 121 এবি মাইনাস 81 এবি প্লাস 99 বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি কমন নেব, এখানে আছে কত 11, 11 এ যদি কমন নিয়ে নিই তাহলে 9 এ পড়ে থাকছে, বিয়োগ 121 গুণ 11 গুণ 11, তাহলে 11 এ পড়ে থাকছে। আর এইখান থেকে আমি কমন নেব 9b, 9b পড়া থাকলে 9a কমন চলে গেল, তাহলে 9a গুণ 9b, তাহলে -81ab হয়ে গেল, বিয়োগ 11b, তাহলে এটা 9a মাইনাস 11b গুণ 11a মাইনাস 9b। দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, তাহলে এটা একটু বুদ্ধি করে করতে হবে যে 9a মাইনাস 11b ইন্টু 11a, তাহলে এই 202টা কেমনভাবে ভাঙালাম, যে যার গুণফলটা 99 গুণ 99 হলো, যোগফলটা -2, তাহলে -121 গুণ 81। এবার তাহলে পরে আরেকটু অঙ্ক করি, এইটা দেখো এবার বলছে, এটা একটা আলাদা বলে দিয়েছে, 2 x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, বলছে দুটি বর্গের, এটাকে মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতি বলে দিয়েছে যে দুটি বীজগণিত বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদক, মানে দুটি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লিখতে বলেছে, তারপরে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে আমি দেখো এই অঙ্কটা x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5-এর 2 করে নিলাম, তাহলে 5xটাকে এবার 5/2 এর হোল স্কোয়ারটা আমি লিখে নিলাম। এবার এটাও 5/2 এর, যেহেতু একবার যোগে নিলাম একবার বিয়োগে নিয়ে নিলাম, প্লাস 6, তাহলে x স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস 2, তাহলে x প্লাস 5/2 তার হোল স্কোয়ার হয়ে গেল, এটা 25/4 প্লাস 6, তাহলে x প্লাস 5/2 তার হোল স্কোয়ার, এবার মাইনাস এটা 4, তাহলে এটা 25, আর এটা, তাহলে এখানে যদি প্লাস নাও, দেখো একটু বুঝতে অসুবিধা, তোমার 6 আগে নিলাম, তাহলে এটা 6 যদি আমি নিই 4 লসাগু, তাহলে 24 মাইনাস 25, তাহলে x প্লাস 5-এর 2 তার হোল স্কোয়ার, এখানে তাহলে মাইনাস 1-এর 4, তাহলে মাইনাস 1-এর 2 এর হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল x প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে লিখে গেলাম, এখানে লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, x প্লাস 5-এর 2 প্লাস 1-এর 2 ইন্টু x প্লাস 5-এর 2 মাইনাস 1-এর 2, x প্লাস 2 কমন নিলে 5 প্লাস 1, এখানে x 2 কমন 5 মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল x প্লাস 6/2 মানে 3 করে দিলাম, আর এটা x প্লাস 4/2 মানে, তাহলে x প্লাস 2, যদি বলে দেয় যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে, তাহলে প্রথমটা নিয়ে এই যেটা x গঠিত, এটা a স্কোয়ার প্লাস 2 প্লাস এটা 2ab টার্মটা লিখবে, বি স্কোয়ারটা যোগ করবে, বিয়োগ করবে, করলে দেখবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগে চলে আসবে, তাহলে x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2, তাহলে হয়ে গেল। এবার আর 3-এর অঙ্কগুলো করে, যদি বলে দেয় দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদক, তাহলে কিন্তু এইভাবেই করতে হবে, নাছাড়া মধ্যপদ সহগ যেভাবে শেখালাম ওইভাবে করবে, ওটা অনেক সোজা হয়। দেখো এবার 3-এর 1 নম্বর অঙ্ক, ax স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস a, তাহলে ax স্কোয়ার এটা ভাঙানোই আছে, a স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস a, তাহলে ax কমন নিলাম, তাহলে x প্লাস a পড়ে থাকলো, আর প্লাস 1 কমন নিলাম, এখানেও x প্লাস a পড়ে থাকলো, তাহলে x প্লাস a ইন্টু ax প্লাস 1, তাহলে এই টাইপের হয়ে গেল তোমাদের x প্লাস a। এটা দেখো আরেকটা এখানেই করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। 3-এর 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো, x স্কোয়ার প্লাস 2ax প্লাস a প্লাস b
ইন্টু এ মাইনাস। এটা দেখো মধ্যপদ সহগ বিশ্লেষণ করেও যাও, আবার একটু বুদ্ধি করে নাও, তাহলে আরও সোজা হয়ে যাবে। দেখো এক্স স্কোয়ার প্লাস 2a, এবার দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করলে কত হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইবার দেখো এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি, তাহলে হয়ে গেল অঙ্ক। এইবার তাহলে বইয়ের অঙ্কগুলো মোটামুটি করিয়ে দিলাম, দেখি দু একটা বাইরের অঙ্ক। দেখি একটা বাইরের অঙ্ক তোমার, এ প্লাস বি প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ প্লাস বি মাইনাস 25। এই টাইপ অঙ্কটা করাই দেখি, একটু অন্যরকম অঙ্ক। দেখো এটাকে আমি কি করলাম, এ প্লাস বি প্লাস 1 তার হোল স্কোয়ার যেরকম আছে লিখে দিলাম, 4 ইন্টু এ প্লাস বি, যা এই 21 টাকা লিখলাম মাইনাস 4 আর মাইনাস 21, তাহলে মাইনাস 25 টাকা আমি ভেঙে দিলাম মাইনাস 4। তাহলে এবার দেখো কেন করলাম, এ প্লাস বি প্লাস 1 তার হোল স্কোয়ার, এখানে মাইনাস 4 কমন নিলেও এখানে পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস 1, এটা মাইনাস 21 থাকলো। এবার তাহলে এটাকে আমি এক্স ধরে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 21। এবার 21টাকে ভাঙবো, এখানে ধরি এক্স এ প্লাস বি প্লাস 1 সমান সমান এক্স। এবার তাহলে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 3x মাইনাস 21, তাহলে এক্স কমন নিলে হয়ে গেল এক্স মাইনাস 7 আর মাইনাস 7x প্লাস 3x, এটা হচ্ছে মাইনাস 4 মাইনাস 7, তাহলে এটা প্লাস 3 কমন নিলে এক্স মাইনাস 7, তাহলে এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 3। এবার বসাবো, এক্স এর মানটা হচ্ছে এ প্লাস বি প্লাস 1 মাইনাস 7 ইন্টু এ প্লাস বি প্লাস 1 প্লাস 3, তাহলে এটা হয়ে গেল এ প্লাস বি মাইনাস 6 ইন্টু এ প্লাস বি প্লাস 4। এখানে এ x ইকুয়াল টু এ প্লাস বি প্লাস 1 বসিয়ে এই অঙ্কটা ভালো করে দেখো, এ প্লাস বি মাইনাস 6 ইন্টু এ প্লাস বি প্লাস 4, তাহলে এটা একটা বাইরের অঙ্ক ছিল, এটা করলাম। এটা দেখে নাও ভালো করে, এটা মুছে দিই। এবার তাহলে আরেকটা অঙ্ক করি, এটা তাহলে মুছে দিচ্ছি। বাইরে এরকম আরেকটা অঙ্ক করাই তোমাদের। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস এ মাইনাস বি মাইনাস সি। দেখো এবার কি করছি আমি, এ স্কোয়ার এখান থেকে আমি কমন নিলাম মাইনাসটা, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc হয়ে গেল। আর এখান থেকে এটা একটা এ মাইনাস বি মাইনাস সি এরকমভাবে ব্র্যাকেট করে রাখলাম, তাহলে এ স্কোয়ার এটা হয়ে গেল বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এটা আবার এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি যোগ এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এ মাইনাস বি মাইনাস সি কমন নিলাম, আর এখানে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি প্লাস। দেখো একটা অন্য টাইপের অঙ্ক, তাহলে অঙ্কটা করে নাও, এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি যে অঙ্কগুলো করালাম ভালো করে করবে, উদাহরণে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ভালো করে দেখবে, তাহলে আশা করি তারপরে অঙ্কগুলো যেগুলো বাকি থাকলো সেগুলো বেশিরভাগ অঙ্কই করে দেওয়া হচ্ছে, তাও যেগুলো বাকি আছে সেগুলো চেষ্টা করবে, আশা করি অসুবিধা হবে না, তোমরা ভালো করে করতে পারবে।